সেক্সেলয়তেন। এটি জুরিখের একটি বিখ্যাত বসন্ত উৎসব। মূলত এই সেক্সেলয়তেন সুইজারল্যান্ডের জুরিখের একটি স্থানীয় উৎসব। আমাদের দেশের পহেলা বৈশাখের মতো এই উৎসবটি একটি বিখ্যাত উৎসব। আর এই সেক্সেলয়তেন উৎসবের আরেকটি বিশেষ অংশ হচ্ছে শিশু শোভাযাত্রা, যেটাকে স্থানীয় ভাষায় বলে কিন্ডার উমসুক। 1800 শতকের আগে পর্যন্ত এই সেক্সেলয়তেন উৎসবটি মূলত বড়দের উৎসব ছিল। 1800 শতকের পরে, বিশেষ করে 1890-এর পর থেকে শিশুদেরকে অংশগ্রহণের সুযোগ করা হয়েছে। এর বিশেষ কারণ হচ্ছে শিশুদেরকে ইতিহাস এবং ঐতিহ্যের সাথে সম্পৃক্ত করা। সুইজারল্যান্ডের জুরিখ শহরের বসন্ত উৎসবের সাথে জড়িয়ে আছে একটি আলাদা গল্প, যেটা কেবলমাত্র শিশুদের জন্য শুধু আনন্দের আর প্রজন্ম থেকে প্রজন্মের ঐতিহ্য বয়ে নেওয়ার গল্প। আর এই গল্পটার নামই কিন্ডার উমসুক। শতকের শেষভাগে যখন জুরিখ শহর দ্রুত বদলাচ্ছে, শিল্পায়ন হচ্ছে, নতুন স্কুল গড়ে উঠছে, আর সমাজে শিশুদের শিক্ষার গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি পাচ্ছে, এই সময়ে সুইজারল্যান্ডের জুরিখের বসন্ত উৎসবটা কেবলমাত্র প্রাপ্ত বয়স্কদের উৎসব ছিল। তখন এটি ছিল কেবলমাত্র গিল্ড সদস্যদের শোভাযাত্রা, আনুষ্ঠানিকতা আর ঐতিহ্য। কিন্তু শহরের কিছু শিক্ষক, সমাজ সংগঠক আর নাগরিক ভাবতে শুরু করলেন, এই উৎসব কি শুধু বড়দের জন্যই থাকবে, নাকি ভবিষ্যৎ প্রজন্মকেও এর অংশ করা উচিত? আর এই ভাবনা থেকেই জন্ম নেয় কিন্ডার উমসুক। প্রথম দিকে এটি ছিল খুবই ছোট এবং সীমিত আয়োজন। কয়েকটি স্কুলের শিশুদের নিয়ে একটি সাধারণ শোভাযাত্রা বের হতো। তারা সাধারণ পোশাক পরে শহরের রাস্তায় হাঁটত। কোনো বড় সাজসজ্জা বা জাঁকজমক ছিল না, কিন্তু তাদের লক্ষ্য ছিল পরিষ্কার, শিশুদের মধ্যে শহরের ঐতিহ্য এবং পরিচয়ের বীজ বপন করা। রাস্তার দুপাশে অসংখ্য উৎসুক জনতা অপেক্ষা করে আছে এই শোভাযাত্রা দেখার জন্য। ইতিমধ্যে আমি জুরিখের বেলভিউ এলাকার খুব কাছাকাছি আছি। কিন্তু দেখা গেল কয়েক বছরের মধ্যে এই ছোট উদ্যোগ জনপ্রিয় হতে শুরু করে।
কিছু স্কুল স্বয়ংক্রিয়ভাবে অংশ নিতে শুরু করে, আর ধীরে ধীরে শোভাযাত্রায় যুক্ত হয় নতুন এক মাত্রা। শিশুরা আর সাধারণ পোশাক পরতো না, তারা পরতে শুরু করে ঐতিহ্যবাহী পোশাক। প্রথমে ছিল সুইজারল্যান্ডের বিভিন্ন ক্যান্টনের পোশাক, যা দেশের ভৌগোলিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরত। এরপর ধীরে ধীরে যোগ হয় ঐতিহাসিক চরিত্রের পোশাক, লোকজ ঐতিহ্য, এমনকি বিভিন্ন ইউরোপীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব। এই কিন্ডার উমসুক উৎসবে মূলত শিশুরা সুইজারল্যান্ডের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে এবং তারা এই র্যালিতে অংশগ্রহণ করে। এই শিশুদের এই কিন্ডার উমসুক শোভাযাত্রাটি বর্তমানে সারা বিশ্বে পরিচিত এবং এই শোভাযাত্রাটিকে দেখার জন্য সারা বিশ্বের নানা প্রান্ত থেকে টুরিস্ট এসে ভিড় জমায় এই জুরিকে, যেমনটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। কিন্ডার উমসুক তখন শুধু একটি মিছিল নয়, এটি হয়ে ওঠে এক চলমান সাংস্কৃতিক প্রদর্শনী। 20 শতকের শুরুতে এই শোভাযাত্রা আরও সংগঠিত রূপ পায়। শহর প্রশাসন, স্কুল এবং উৎসব কর্তৃপক্ষ একসাথে কাজ করে এটিকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনে। শোভাযাত্রায় নির্দিষ্ট রুট ঠিক করা হয়, অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়তে থাকে এবং তার সাথে যুক্ত হয় সঙ্গীত ব্যান্ড। শিশুরা শুধু হাঁটতো না, তারা নাচতো, গান করত এবং অভিনয় করত। এটি হয়ে ওঠে শিশুদের জন্য এক বিশাল সামাজিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতা। তবে ইতিহাস সবসময় মসৃণ ছিল না। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপ জুড়ে অস্থিরতা দেখা দেয়। এই সময় কিন্ডার উমসুক কিছু বছরের জন্য বন্ধ ছিল বা সীমিত আকারে অনুষ্ঠিত হতো, কিন্তু যুদ্ধ শেষে আবার জুরিক তার ঐতিহ্যে ফিরে আসে। এই কিন্ডার উমসুকও ফিরে আসে আরও বড় পরিসরে, আরও শক্তিশালীভাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কিন্ডার উমসুক দ্রুত জনপ্রিয়তা লাভ করে। জুরিক শহর আন্তর্জাতিকভাবে আরও উন্মুক্ত হতে থাকে, আর এই পরিবর্তনের প্রভাব পড়ে শোভাযাত্রায়ও। এখন শুধু সুইস ঐতিহ্য নয়, বিশ্বের বিভিন্ন সাংস্কৃতিক পোশাকও এতে যুক্ত হয়েছে। শিশুদের পোশাকে এখন দেখা যায় ইউরোপ, এশিয়া, আফ্রিকা সহ বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক পরিচয়। এতে কিন্ডার উমসুক হয়ে ওঠে এক বহু সাংস্কৃতিক মঞ্চ, যেখানে জুরিকের বৈচিত্র্য ফুটে ওঠে। বর্তমানে কিন্ডার উমসুক একটি সুসংগঠিত, বৃহৎ এবং আন্তর্জাতিক মানের ইভেন্ট। প্রতি বছর প্রায় 2 থেকে 3 হাজার শিশু এতে অংশগ্রহণ করে। মাসের পর মাস ধরে চলে প্রস্তুতি, স্কুলে রিহার্সাল, পোশাক তৈরি এবং সঙ্গীতের অনুশীলন চলে। শোভাযাত্রার দিন তারা শহরের কেন্দ্র দিয়ে এগিয়ে যায়, সুশৃঙ্খলভাবে, দলবদ্ধভাবে এবং আনন্দের সঙ্গে।
আজ কিন্ডারুমসুক শুধু শিশুদের শোভাযাত্রা নয়, এটি একটি জীবন্ত ঐতিহ্য যেখানে ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি এবং আনন্দ একসাথে মিশে গেছে। এটি জুরিখ শহরের এমন একটি প্রতীক যা প্রমাণ করে একটি উৎসব তখনই সত্যিকার অর্থে বেঁচে থাকে যখন নতুন প্রজন্ম সেটিকে নিজের করে নেয়। আর এই শোভাযাত্রায় শুধু যে সুইজারল্যান্ডের শিশুরাই অংশগ্রহণ করে তা কিন্তু না, সারা পৃথিবীর নানান কান্ট্রি থেকে শিশুরা অংশগ্রহণ করে। এই শোভাযাত্রায় আপনি দেখতে পাবেন সুইজারল্যান্ড ছাড়াও রয়েছে চায়না, ইন্ডিয়া, এমনকি বাংলাদেশের শিশুরাও। মূলত প্রত্যেকটি দেশের শিশুরা তাদের দেশের কালচার, ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করে। Tibet, dekat Tibet punya. আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে এর পরের মূল উৎসবে তথা সেক্সে লয়তেন। মূলত আজকের অনুষ্ঠানটি সেক্সে লয়তেনের একটি অংশ। আগামীকাল মূল শোভাযাত্রা তথা সেক্সে লয়তেন। Tem nós por aí. দেখা হচ্ছে আগামীকালের সেক্সে লয়তেন উৎসবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।